নবান্নে ডাকা হলো জুনিয়র ডাক্তারদের। সন্ধে ৬টায় নবান্নে বৈঠক রয়েছে। ১২ থেকে ১৫ জন প্রতিনিধি যেতে পারবে নবান্নের এই বৈঠকে। তাদের ইতিমধ্যে একটি তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। মুখ্য সচিবের কাছ থেকে চিঠি এসেছে জুনিয়র ডাক্তারদের কাছে। আমরা জানি জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবন অভিযান করছে। স্বাস্থ্য ভবনের সামনে তারা রাতভর তারা কিন্তু অবস্থানে রয়েছেন। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা বলেছিল যে ৩:৫০ নাগাদ তারা মুখ্যমন্ত্রীকে ইমেল করেন এবং সেই ইমেলের কোনো সদুত্তর আসেনি বলে তারা অভিযোগ করেছিল। এবার কিন্তু নবান্নের তরফে তাদের কাছে বার্তা এলো যে আজ সন্ধ্যে ৬টায় নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হবে এবং ১২ থেকে ১৫ জন যেতে পারবে নবান্নে এই বৈঠক করতে। মুখ্য সচিবের তরফে কিন্তু এক পাতার একটি চিঠি এসেছে জুনিয়র ডাক্তারদের কাছে। জুনিয়র ডাক্তাররা তারা ৫ দফার দাবি রেখেছিল। ৫ দফার দাবিকে সামনে রেখেই তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিল এবং তারপর স্বাস্থ্য ভবনের বেশ কিছু স্বাস্থ্য ভবনের সামনে তারা অভিযান করেছিল, তারা অবস্থান বিক্ষোভ করেছিল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তুমি তো স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছো। রাত ভোর জুনিয়র ডাক্তারদের তাদের অবস্থান বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, তারা বেশ কিছু দাবি দাওয়া রেখেছে। আর এবার নবান্নের তরফে তাদের ডাকা হয়েছে, সন্ধ্যে ৬টায় তাদের বৈঠক রয়েছে। জুনিয়র ডাক্তাররা তারা ঠিক কি বলছেন? দেখো, তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে যারা মূলত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন তারা এখানে নেই। তারা তাদের প্রতিক্রিয়া কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক করে জানাবেন। তবে আমি ছবিটা তোমায় একটু দেখিয়ে দিই যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তাদের কাছে যে ৬টার সময় বৈঠকের জন্য মেল গেছে সেটা নিয়েই তারা এই মুহূর্তে যারা রয়েছেন মূলত যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন তারা এই মুহূর্তে কোনো একটি জায়গাতে এখানে তারা কেউ এই মঞ্চের সামনে তারা নেই। তারা জানিয়েছেন এই বিষয়টি নিয়ে তারা প্রতিক্রিয়া দেবেন সংবাদ মাধ্যমের সামনে। অবশ্যই সাংবাদিক বৈঠক করে যে তারা যাবেন কি যাবেন না তাও আমি অবশ্যই চেষ্টা করব যে এইখানে যারা আছেন এই মুহূর্তে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বসে রয়েছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। আপনারা তো দীর্ঘ প্রায় অনেকক্ষণ হয়ে গেল আপনারা আন্দোলন করছেন। নবান্ন তরফ থেকে একটু আগে এটি মেল করা হয়েছে যেখানে সন্ধ্যে ৬টার সময় বৈঠকে ডাকা হয়েছে জুনিয়র ডাক্তারদের ১২ থেকে ১৫ জন প্রতিনিধিকে। কি বলবেন? এখনো সেই ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটি তো এখন কোনো সিদ্ধান্ত দেয়নি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে যেরকম প্রতিনিধিত্ব সিওর করবে সেই অনুসারে আমাদের পদক্ষেপ হবে। তবে এটা খুবই লজ্জার ব্যাপার যে আমাদের কাজের জায়গা ছেড়ে মাঝপথে বসে রাখতে হচ্ছে এবং নিজেদের বোনের মৃত্যুর আজ থেকে ৭৮ বছর আগে আমরা নাকি স্বাধীনতা পেয়েছি, তারপরে আমাদের বসে থাকতে এটা খুবই লজ্জার ব্যাপার। নবান্ন থেকে যে ডাকা হলো এটা থেকে আপনারা রেসপন্স করবেন, যাবেন? এটা আমাদের মিটিং চলছে, এখনো জেনারেল বডি মিটিং চলছে। সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। একেবারে আমি যেটি আগেই বলছিলাম অনন্যা, যে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন এখানে বিশেষ করে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তারা এই মুহূর্তে জেনারেল বডি মিটিংয়ে ব্যস্ত, কেননা তাদেরকে ডাকা হয়েছে আলোচনার জন্য ১২ থেকে ১৫ জনের প্রতিনিধি দল। যার সঙ্গে আমি কথা বললাম তিনি ওই আন্দোলনে রয়েছেন, কিন্তু সমস্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা একেবারেই দায়িত্ববদ্ধ নয়। তাদের যে সেন্ট্রাল কমিটি অর্থাৎ তারা যেটি জানালেন যে এই মুহূর্তে তাদের মূলত যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিলেন যেমন কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, সৌমদীপ রায়, মোহাম্মদ আরিফ, এই যারা রয়েছেন তারা প্রত্যেকে তারা আলোচনা করবেন। এই মুহূর্তে আলোচনা চলছে তাদের এবং আলোচনা শেষে তারা এখানে এসে সাংবাদিক বৈঠক করে তাদের নিজস্ব স্ট্যান্ড তারা আদৌ নবান্নের পাঠানো এই মেলে যেটি ৬টার সময় আলোচনার কথা বলা হয়েছে সেই মেলের আদৌ রেসপন্স করবে কি না সেইটি কিন্তু তারা জানাবেন বা আদতেও তারা যাবেন কিনা। কেননা তাদের মুখ্যত দাবি ছিল যে ১০ জন নয় কমপক্ষে ৩০ থেকে ৩৫ জনকে সেখানে ডাকতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তারা ২ দফায় মেল করেছিলেন। গতকাল সন্ধ্যেতে তারা মেল করেন। আজ সকালেও আমরা দেখেছি যে আমরা যে খবর দেখেছিলাম আজ সকালে যে ৩:৫০ নাগাদ ভোরবেলা আজ তারা মেল করেছিলেন মুখ্যমন্ত্রী দফতর এবং তারা আলোচনা চাইছেন বলে জানিয়েছিলেন। এবং কিঞ্জল নন্দ অন্যতম মুখ আন্দোলনের কলকাতা টিভির সামনে এসে এবং ডক্টর মোহাম্মদ আরিফ তিনিও কলকাতা টিভির সামনে এসে স্পষ্ট জানিয়েছিলেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় তারা আলোচনায় প্রস্তুত রাজ্যের সঙ্গে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং সেই দিকে তাকিয়ে তারা আলোচনা চাইছিলেন, এটা একরকমভাবে স্পষ্ট। এবং সেইখান থেকে নবান্নতে তারা যে মেল করেছিল আজ সকালে ৩:৫০ নাগাদ ভোরবেলা
তারই প্রত্যুত্তর একটু আগে এসছে এবং সেখানে বলা হয়েছে সন্ধ্যে 6টার সময় 12 থেকে 15 জনের প্রতিনিধি তারা গিয়ে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন শীর্ষ প্রশাসনিক যারা রয়েছে তাদের সঙ্গে। এইবার দেখার যারা যে জিবি মিটিং করছে জুনিয়র ডাক্তাররা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের তরফ থেকে কি রেসপন্স হয়, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন, আদত তারা এই আলোচনায় সাড়া দেন কিনা বা দিলে তারা কখন যাবেন সেটি নিয়ে স্পষ্ট ধারণা একটু পরে আমাদের পরিষ্কার হয়ে যাবে, যখন তারা স্পষ্টভাবে এখানে এসে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে এবং তারা জানিয়ে দেবেন যে আদতেও তারা নবান্নের এই যে আহ্বান বা এই যে আলোচনার জন্য ডাকা হয়েছে তাতে সাড়া দিচ্ছেন কি দিচ্ছেন না। অনন্যা, একদমই শুভঙ্কর, তুমি ঠিক যেমনটা জানালে যে জেনারেল বডির মিটিং